গৌরিকা খানিকক্ষণ বাদে রিয়েলাইজ করেছে যে খোকা কোথায় গেল। চেঁচিয়ে বলছে, তুই কি তোর বাবার থেকে বড় সুরকার রে? কি রে ভেতরে কি করছিস? বিড়ি সিগারেট খাচ্ছিস, এই করছিস, বাইরে আয়। আমি বাইরে এসে বললাম, তুই চেঁচাচ্ছ কেন? আমি পরীক্ষা আমার, সেই পড়ছি, তুমি আমাকে খালি ভেতরে বসে আড্ডা মারছিস। তুমি তো পারবে না আড্ডা ফাড্ডা নিয়ে লিখতে, তুমি তো খালি ফুল পাখি বন্ধু আমার ছিল এই লিখবি। তুই তোর নিজের বাবার গান ভেঙাচ্ছিস? তুই তো কি অক্সফোর্ডের এমএ তুই নাকি? তোর যা তা মুখে। আমার সঙ্গে গৌরিকার সম্পর্ক এরকমই হয়ে গেছিল। তো আমি বললাম যে তুমি তো লিখতে পারবে না, পুলক কাকা হলে এর থেকে কি লিখতে তুমি ভাবতেই পারবে না। কি বললি? এটা বাবা থেকে পাওয়া আপনার? হ্যাঁ, এটা সারা জীবন করেছি, সারা যে এখনো করি। বললো আড্ডা নিয়ে গান, তুমি কি তোমার বাবার থেকেও বড় সুরকার হয়ে গেলে নাকি? হ্যাঁ, আড্ডা নিয়ে কখনো গান হয়? কেন হবে না? এই যে এখানে আড্ডা মারে সব, সত্যজিৎ রায় শুনেছি মারেন, অপর্ণা সেন, সুনীল গাঙ্গুলি সব গিয়ে, শক্তি চট্টোপাধ্যায় সব গিয়ে কফি হাউসে আড্ডা মারে। খারাপ বলিস নি তো কথাটা, লেখ। তো গলায় তখন তার অলরেডি ক্যান্সার, জানে না। আমার ছোট বোন অমৃতঞ্জন ঘোষছি, ভেবেছে এমনি ব্যথা বোধ হয়, লিখে নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। এই না হলে তুমি